বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাহলে কিন্তু আর চিন্তা করতে হবে না, আপনারাও কিন্তু খুব কম সময়ের মধ্যেই দারুণ একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। মাত্র 1 কাপ সুজি দিয়ে এই মজাদার স্ন্যাক্সের রেসিপিটা বানানো যায়, আর এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে নতুন কিছু দিতে চাইলে আপনারা কিন্তু এই সুজি দিয়ে তৈরি স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন। ছোট থেকে বড় সবারই কিন্তু খেতে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা প্যানের মধ্যে 1 চামচ মতো তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে ফোড়নের জন্য। জিরেটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কুটে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা। তেলের মধ্যে এই আদা রসুনটা হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ মতো চাট মশলা। কিছুটা পরিমাণে লেবুর রস দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। এই সবকটি উপকরণ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা ভালো করে ফুটে আসলে এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো সুজি। এখানে আমি প্রায় 100 গ্রাম মতো সুজি ব্যবহার করেছি। সুজিটা জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা জলের মধ্যে দেওয়ার সময় 1 হাতে খুন্তি করে নাড়াতে থাকবেন, আর 1 হাতে করে সুজিটা দেবেন। তাহলে দেখবেন এইভাবে আর সুজিটা দলা পাকিয়ে যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা একবারে লোতে রেখে সুজিটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি জলটা টেনে নিচ্ছে। সুজিটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তিল। সামান্য পরিমাণে সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। সুজির মধ্যে এই কাঁচা পেঁয়াজ আর তিলটা লাস্টে অ্যাড করবেন, তাহলে খেতে এটা আরো বেশি ভালো লাগবে। তিল ও কাঁচা পেঁয়াজটা সুজির সাথে বেশ ভালো করে মেখে নিতে হবে। দেখুন সুজিটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে আমার। হাতে সামান্য পরিমাণে তেল বুলিয়ে নিয়ে এই সুজি থেকে অল্প করে কিছুটা অংশ আমি নিয়ে নিচ্ছি, আর প্রথমে হাতের সাহায্যে বেশ ভালো করে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি, আর এটাকে আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি যেমন ভাবে এগুলো তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে এগুলো তৈরি করে নেবেন। এইগুলো বানানোর আগে হাতে অবশ্যই সামান্য পরিমাণে তেল বুলিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু একটা আমি রেডি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আবারও একটা তৈরি করে নেব। আর আমার চ্যানেলটা যদি এখনো অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর এমন দারুণ টেস্টি ভিডিও পেতে থাকুন। তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে অথচ টেস্টি কিছু বানাতে চাইলে সুজি দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন এখানে আবার একটা তৈরি হয়ে গেছে। এইখানে সবকটা সুজির বাইটস আমি তৈরি করে নিয়েছি। সন্ধ্যাবেলায় চায়ের সাথে মুখরোচক কিছু খেতে মন গেলে কিন্তু আপনারা এই সুজির বাইটস গুলো বানিয়ে নিতে পারেন। এইবার একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে একে একে এই সুজির বাইটস গুলো আমি দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সুজির বাইটস গুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম এই সুজির বাইটস গুলো খেতে খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। 2 দিক থেকে যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই সুজির বাইটস গুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। সুজির বাইটস গুলো 2 দিক থেকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এইগুলো আমি একটা আলাদা বাটির মধ্যে এক এক করে তুলে নিচ্ছি। এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এগুলো ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম খেতে লাগবে। এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কারি পাতা। কারি পাতাগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এর উপর থেকে কারি পাতা ছড়িয়ে দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে। এইবার একটা প্লেটের মধ্যে এই সুজির বাইটস গুলো আমি পরিবেশন করে নিচ্ছি। এই সুজির বাইটস গুলো আপনারা টমেটো সস অথবা যে কোনো আচারের সাথে খেতে পারেন। ভেজে রাখা কারি পাতাগুলো এর ওপর ছড়িয়ে দিলাম।
বাচ্চারা স্কুলের টিফিনে যদি একই খাবার নিয়ে যেতে বোর হয়ে যায়, তখন আপনারা এই সুজি দিয়ে তৈরি বাইটস গুলো বানিয়ে দিতে পারেন। এটা খেতে খুবই টেস্টি হয়। একটা সুজির বাইটস আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতর থেকে নরম আর ওপর থেকে মুচমুচে। সন্ধ্যাবেলায় কি খাবেন আর চিন্তা না করে ঝটপট আপনারাও বানিয়ে নিন এই সুজি দিয়ে তৈরি মজাদার স্ন্যাক্সের রেসিপিটি। তো আমার এই সুজি দিয়ে তৈরি মজাদার স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।